হয় কি সামান্য কিছু চমৎকার দেখলেই তাকে সিদ্ধ হওয়া বলা হবে? বললেন না, অন্তশ্চিন্তিত ভাব দেহ, উনি যে লীলা চিন্তন করছেন ওনার অন্তশ্চিন্তিত ভাব দেহ বাইরে প্রকট হয়ে যাচ্ছে, লীলা বাইরে প্রকট হয়ে যাচ্ছে। একবার হোলি লীলা চিন্তা করতে করতে প্রিয়াজির আনুগত্যে আবির, কুমকুম, গুলাল, কস্তুরী, কর্পূর, চন্দন পঙ্কে একেবারে দিগন্ত ব্যাপ্ত হলো। ভাবাবেশে বাবা ভজন কুটিরের থেকে বাইরে এসে গেছেন। বৈষ্ণবগণ বাবার দেহে ওগুলো দেখে বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা এগুলি কি? বাবা এত আবির কোথা থেকে এলো? কুটিরের ভিতরে এত আবির চন্দন। শ্রীনিবাস আচার্য প্রভুর জীবনেও ভক্তি রত্নাকরে এরকম রয়েছে, যেমন সূর্যকুণ্ডের সিদ্ধ বাবার জীবনীতে রয়েছে। একবার রাধা মাধব মানস গঙ্গায় জলকেলি করে তীরে এলে ললিতা বিশাখা তাদের বেশভূষা করছেন, রূপমঞ্জরি প্রসাদন সামগ্রী জোগাড় দিচ্ছেন। সিদ্ধ বাবার হাতে ছিল আতরের শিশি, সিদ্ধ দেহে উনি আতরের শিশি নিয়ে অপেক্ষা করছিলেন। দুইজনের হাস পরিহাস শুনে সিদ্ধ বাবার দেহ স্তব্ধীভূত হয়ে গেল, হাতের থেকে আতরের শিশিটা পড়ে গেল, চতুর্দিকে সৌরভ ছড়িয়ে পড়েছে। স্নানার্থী বৈষ্ণবগণ দিব্য গন্ধ পেয়ে বাবাকে কারণ জিজ্ঞাসা করছেন। বাবা বললেন, কি করি ভাই, আমি বড় অপরাধী, সেবার অযোগ্য। প্রিয়া প্রিয়তমের সেবা করতে গিয়ে জড়তাবশত তাদের সেবার দ্রব্য নষ্ট করে ফেলেছি। আমার হাতে ছিল আতরের শিশি, শিশিটা হাতের থেকে বড় শিশি, যার সেটা পড়ে ভেঙে গেল, সেই গন্ধ তোমরা পাচ্ছ। একদিন সিদ্ধ বাবা করোয়া হাতে নিয়ে মানস গঙ্গায় স্নান করতে এসেছেন। যুগল কিশোরের এই যে নৌবিহার লীলা, জলকেলি নৌবিহার লীলা দর্শন করে আবিষ্ট হয়ে উনি এগিয়ে গেলেন। ইঙ্গিত করছেন তারা, এসো এসো নৌকায় ওঠো, এসো। উনি যেই এগিয়ে গেছেন, আগে তো জল ছত্রির উপরে দাঁড়িয়ে লীলা দেখছিলেন, অগাধ জলে পড়ে গেলেন, সেখানে কেউ ছিল না, কোনো সেবকরাও জানতে পারল না, সবাই ইতস্তত অনুসন্ধান করছেন। এইভাবে 7 দিন পরে আবার করোয়া হস্তে মানস গঙ্গার তীরে উঠে এলেন। সেবকরা বিস্মিত হলো, বাবা কোথায় গিয়েছিলেন? বলে, এই আমি স্নান করতে গিয়েছিলাম, কোথায়ও দাঁড়াইনি, আজ কোনো বৈষ্ণবের সঙ্গেও দেখা হয়নি, কোনো কথাবার্তা কারো সঙ্গে বলিনি, এই স্নান করে আর আমি আসছি করোয়ায় জল নিয়ে। এই দেখো, এর মধ্যে তোমরা বলছো 7 দিন আমি নেই। 7 দিন কিভাবে 7 দিন চলে গেল? তোমরা ভ্রান্ত। আরো সিদ্ধ বাবা তাদেরকে ধমকি দিচ্ছেন, কি করে 7 দিন চলে যায়? আমি তো এইমাত্র স্নানে গেছি, এই এলাম। লালাবাবু বেশ নেবেন ওনার কাছে। উনি লালাবাবুকে অনেক পরীক্ষা করলেন, বলে আগে মামলা মোকদ্দমা শেষ করো। ওই যে পাশে জগৎ শেঠের সঙ্গে মামলা মোকদ্দমা চলছিল। পরে লালাবাবুকে অনেক পরীক্ষা করে উনি বেশাশ্রয় দান করলেন, কৃপা করলেন। ভরতপুরের রাজা যশবন্ত সিং জয়পুরের সেনাপতি থাকতে দিল্লির বাদশাহকে জয় করতে গিয়ে 2 বার পরাজিত হয়েছিল। সেখান থেকে বদরিকাশ্রমে যায়, কোনো সিদ্ধ মহাত্মার শরণ নেয়। সেই সিদ্ধ পুরুষ বলল, এখনো তোমার ভজনের সময় উপস্থিত হয়নি, তুমি পরে ভজন করবে, আগে অসীম রাজ ভোগ তোমার কপালে আছে, যাও, তুমি রাজার নিকট পরাজিত হয়ে এসেছো, এইবার তুমি জয়ী হবে। এখন সেই ভরতপুরের রাজা যশবন্ত সিং পুনরায় দিল্লি আক্রমণ করে বাদশাহকে জয় করে সমস্ত ধন লুণ্ঠন করে আনলো। জয়পুরের রাজা বলল, আমি তো মুসলমানের ধন নেব না, তুমি এইগুলো নিয়ে ভোগ করো। রাজা যশবন্ত সিং সবসময় ধর্মকর্ম করতেন, বৈষ্ণব সেবা, ভগবত মন্দির স্থাপনাদি তার ব্রত ছিল। একদিন তিনি কৃষ্ণদাস বাবার দর্শনে এলেন। বাবা কিছু সেবা অঙ্গীকার করুন। তখন গোবর্ধন ভরতপুরের অধীন ছিল। তখন বাবা বললেন, আমরা তো মাতুকুরি করে বেঁচে আছি, অতএব আমাদেরকে না দিয়ে ব্রজবাসীগণকে দাও, তাহলেই আমাদের সেবা হবে। ব্রজবাসীগণকে রাজা যশবন্ত সিং বহু ভূসম্পত্তি দান করলেন। এইভাবে অতিমর্ত লীলা বিস্তার করে সেবা করে শেষে কি আপনার সাক্ষাৎভাবে কিছু সেবা করতে চাই? বলে, আমাদের সাক্ষাৎভাবে কি সেবা করবে? এই রানীমা পর্যন্ত পরমা ভক্তিমতী হয়ে, আর তিনি এই যে ভরতপুরের বাট, ভরতপুরের দান এখনো সিদ্ধ বাবার সেই পরম্পরায় চলে আসছে। ভরতপুরের রাজা সুরজমল আদির অগণিত কীর্তি এবং বৈষ্ণব সেবা
একবার রাধাকুণ্ডে এসে বৈষ্ণবগণের সেবার নিমিত্ত বহু অর্থ দান করতে চাইলেন রাজা। রানীমা, বৈষ্ণবগণ বললেন আমরা তো রাজার অন্ন গ্রহণ করব না, মহাপ্রভুর নিষেধ রয়েছে। তখন রানীমা অতি কাতরভাবে কেঁদে বললেন আপনাদের চরণ রেণুর নিকট প্রার্থনা, যেন মরে গিয়ে রাজকুলে জমালে আপনাদের সেবার যোগ্যতা লাভ করতে পারি, যেন সেই জন্ম হয়। তখন বৈষ্ণবরা বললেন তুমি গাভীর গোবর যদি ঘুটে প্রস্তুত করতে পারো আর তার বিক্রয়ের দ্বারা তুমি যা পাবে আমরা আমাদের সেবার জন্য সেটা পাঠাবে। রানীমা তাই করেছিলেন। আজও ভরতপুরের বাটরূপে সেই ইতিহাস প্রসিদ্ধি রয়েছে। সিদ্ধ বাবা এই প্রকার অতিমত্ত লীলা বিস্তার করে আশ্বিনী শুক্লা চতুর্দশী তিথিতে, আর উনি মানসী গঙ্গার তটে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হন। আজও বৈষ্ণবগণ এই তিথিতে উপস্থিত হয়ে তার গুণগান করেন, সূচক কীর্তন করেন, তার কণ্ঠে মাল্যার্পণ করেন, তার বিরহে অশ্রু বিসর্জন করেন, তার কৃপাকণা যাচনা করেন। আমরা সিদ্ধ বাবার এই মঙ্গলময় চরিত্র গৌড়ীয় বৈষ্ণব জীবনের থেকে আস্বাদন করলাম।